নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে খুবই সুস্বাদু শুক্তোর রেসিপি। আর এটি বানানো খুবই সহজ। তো সবার প্রথম শুক্তো বানাবার জন্য আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন আমি পোস্ত নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু কম রাঁধুনি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এখন একটু জল দিয়ে এটির আমি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেস্টটি বানানো হয়ে গেছে। তো সবার প্রথম শুক্তো বানাবার জন্য আমি কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, বেগুন, বিনস, করলা, কাঁচা কলা, সজনে ডাঁটা আর আলু। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। আর এই সমস্ত সবজিগুলিকে আমি খুব ভালো করে ওয়াশ করে লম্বা লম্বা করে আমি কাট করে নিয়েছি। এদিকে শুক্তো বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন সবার প্রথম গরম তেলে আমি বিউলির ডালের বড়িগুলিকে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। বড়ি ভাজতে বেশি সময় লাগে না, এটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার এই বড়িগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তারপর সেম তেলেই আমি দিয়ে দেব করলা, যেটিকে আমি ওয়াশ করে লম্বা লম্বা করে কাট করে রেখেছিলাম। এখন করলাটিকে আমি ডিপ ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার করলাটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই করলাটিকে সাইডে রেখে দিয়ে মাঝখানের যে তেলটি আছে সেটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের একটু বেশি 5 ফোড়ন আর একটা তেজপাতা। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। আর সঙ্গে সঙ্গেই আমি আলুটিকে দিয়ে দেব। এখন আলু আর করলা একসাথে মিক্স করে আমি একটু ভেজে নেব। আলু একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা। এটিকেও সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বিনস। বিনসটিকেও আমি মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব সজনে ডাঁটা আর গাজরটিকে। বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক নিরামিষ রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন সমস্তগুলি আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলি আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব বেগুনটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব। এখন এই পর্যায়ে আমি যে সর্ষে, পোস্ত আর রাঁধুনির পেস্টটিকে বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব।
অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে আবারও মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা, এগুলি আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে হাফ কাপের একটু কম জল অ্যাড করলাম, আর এই বাটির হাফ বাটির একটু বেশি আমি দুধ অ্যাড করলাম। এখন এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটিকে আমি 15 মিনিট রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে, সবজিটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এইভাবে শুক্তো বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এখন এই পর্যায়ে আমি যে বড়িগুলিকে ভেজে রেখেছিলাম সেটি অ্যাড করে দিলাম, আর অ্যাড করলাম স্বাদ অনুযায়ী চিনি। এখন আমি এগুলিকে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটিকে একটু ফুটতে দেব। এই ফুটতে দিলে বড়িটি একটু নরম হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর অ্যাড করব হাফ টিস্পুনের মতো ঘি। এখন এগুলিকে আবারও আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তোর রেসিপি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।